হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরা বিন্দাস আছি। আর আমি প্রিয়, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকে ভিডিওটা কিন্তু সকাল দিয়ে স্টার্ট করিনি, দুপুরে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে করেছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা, আর সাথে ছিল একটু থোর ভাজা। তো সেটা খেয়ে আর কি আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা বহরমপুর যাচ্ছি। আর বহরমপুর যাচ্ছি তার কারণ বহরমপুর মেলা চলছে। আর মেলা দেখতে গিয়ে বহরমপুর মেলায় আর কি আগুন লেগে গেছিলো, সেই মুহূর্তে আমরা বেরিয়ে যাই আর কি। তো সব ঘটনা কি হয়েছে না হয়েছে বৃত্তান্ত সবটাই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। মেলা কারা কারা গেলে দেখলে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো আমি আর মাম্মাম এতক্ষণ ঘুমোচ্ছিল। কি যাচ্ছে মাম্মাম? চলে গেল যা। তো এখন বহরমপুর বাজার ঢুকে গেছি। তো আজকে দিদা বাড়ি যাবো না, আজকে ডাইরেক্ট একদম আমাদের বাড়ি যাব। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি ঘরের ভেতর ঢুকলাম, এইরকম অবস্থায় হয়ে রয়েছে, সব এখন গুছাতে হবে। আর এই যে মাম্মাম মাম্মাম কি নেবে গো তুমি? মাম্মাম এখন মাটি কাটা গাড়ি চাই। তো চলো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে মামা এসেছিল মনে হয়, সব হোম থিয়েটারে কানেকশন করেছে। আর এই যে দেখো চলে এসেছি বাড়ির মধ্যে। তো বাড়িতে ভিতরে ঢুকেই আর কি ঘর পরিষ্কার করতে হবে, ওটা তো মাস্ট, নইলে তো ঘরের মধ্যে থাকা যাবে না। তো আগে এসে ঝাড় দিতে লেগেছি, আর তারপরে বিছানা চাদরটা চেঞ্জ করে নেবো। মানে পুরো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া তোমাদের দাদাভাই থাকতে ভালোবাসে না, আমিও ভালোবাসি না। ওই জন্য সব আজকেও না, যেদিনই যাই সেদিনই সব কিছু আর কি আগে গুছিয়ে নিই, তারপরে আমরা আমাদের জিনিসপত্র সব কিছু বার করি। এখন ব্যাগের মধ্যেই রেখে দিই সব কিছু, তারপরে সব গোছানো হয়ে গেলে জায়গার জিনিস জায়গায় রাখি। আর বেশি বাড়িঘর কিনলে বা বেশি বাড়িঘর বানালে হবে না, ঘর বাড়ি সব পরিষ্কার করেও রাখতে হবে। তো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম, আর তুমি বাড়ি কেনার কোথাও ইচ্ছা মানে বলবে না যে আমার বাড়ি কেনার কিংবা ইচ্ছা আছে এখানে ওখানে, কিন্তু আমার পরিষ্কার করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাবে। তো বহরমপুর যে বাড়ি যেখানেই যাচ্ছি আগে বাড়ি পরিষ্কার করতে হয়, যে নতুন বাড়ি গেলে ফিস্ট করতে আগে সব ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয়, তারপরে আবার ফিস্ট করতে পারি। ওই জন্যই বলছিলাম আর কি। তো ও আমাকে ওই জন্য হেল্প করছিলাম, বললাম ধরো তুমি একটু দুজন মিলে করে নিই, তাড়াতাড়ি হবে। তো ও হেল্প করে আমাকে, সব সময় হেল্প করে, খুব মানে সব সময় সব জায়গাতে সব কিছুতেই হেল্প করে। তো দুজনে মিলে তাড়াতাড়ি করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আজকে ছুটির দিন ছিল শনিবার, সেই জন্য মানে দুটো দিন ছুটি পড়েছিল ব্যাংকে, সেই জন্যই আর কি বহরমপুর গেলাম। আর বহরমপুর মেলাও চলছিল। আমি অনেক ছোটোতে গিয়েছিলাম, আমার মাসির ছেলে মেয়েদের সাথে মানে দিদি দাদাদের সাথে গিয়েছিলাম অনেক ছোটোতে। তারপরে যাবো আজকে ওমের সাথে। তো বহরমপুর মেলাটা খুব সুন্দর বসে, খুব ভালো লাগে আমার। তো তারপরে দেখো একটা ডাইনিং টেবিল কিনে নিয়ে এসেছিলাম ফোল্ডিং। তো এখানে মেঝে বসে খেতে হয়, ওই জন্য আমি বললাম একটা ছোট ডাইনিং টেবিল নেবো আর ফোল্ডিং নেবো, তাহলে লোকজন এলেও সেটাকে আবার বন্ধ করে তুলে রাখা হবে, সেই জন্য ফোল্ডিং নিয়েছি। আর আমাকে তোমরা ইগনোর করো, আমি ভীষণ মোটা হয়ে যাচ্ছি দিন দিন, জানি না কেন। তোমাদের দাদাভাই সবসময় আমাকে বলছে ঢেপি হয়ে যাচ্ছ, ভালো লাগে না দেখে, চেষ্টা করো নিজেকে শরীরটা কমানোর। আমারও প্রচণ্ড শরীরে কষ্ট হচ্ছে, উঠতে বসতে খেতে সব কিছুতেই অসুবিধা লাগছে, মনে হচ্ছে যেন বেশি খেয়ে ফেলছি, জানি না কেন এরকম। তো আমার তো থাইরয়েড আছে, সেই জন্যই হয়তো ফুলে যাচ্ছি। আর আমার মাও এই সময় করে মানে আমার মতো করে, তখন মায়ের থাইরয়েড যখন শুরু হয় তখন মা খুব ফুলে মোটা হয়েছিল। আর এখন আমার মাকে দেখেছো কত রোগা হয়ে গেছে। আর ঘরটাকে দেখো বেশ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিলাম। আর তোমাদের দাদাভাই এখন দুটো এই মূর্তিগুলো কিনে নিয়ে এসেছিলো প্লাস্টারে, এগুলো মামার বাড়ি মানে ঝাড়খণ্ড থেকে নিয়ে এসেছিলাম, ঝাড়খণ্ডে যে পাহাড়ের উপর মেলাটা হয়েছিল ওখান থেকে কিনে নিয়ে এসছে, দিয়ে বাড়িতে দিয়েছিল দুটো, আর বহরমপুর বাড়ি নিয়ে গেছিলো দুটো। আর আমাদের বাড়িতে তো
তো জায়গা নেই সাজার জন্য, কিছু কিনিও না। তো যখন আবার আমাদের নতুন করে সব বাড়িগুলো ঠিকঠাক হয়ে যাবে তখন সাজাবার অনেক জায়গা হয়ে যাবে। আর তারপরে দেখো চলে এসেছি একটু রেস্ট নিয়ে বহরমপুর মেলায়। ড্রেস চেঞ্জ করিনি, ওটা পরেই চলে এসেছি, কারণ এক জায়গা থেকে অনেকটা দূর, আমাদের বাড়ি থেকে বহরমপুর প্রায় 2 ঘন্টা লেগে যায়। তো গিয়ে আর ভালো লাগছিল না, তারপর আবার পরিষ্কার করছিলাম। আর এবার বাড়িটা খুব নোংরা হয়েছিল, কারণ ইঁদুরে খুব অত্যাচার করেছে, আর দিয়ে বেশি বাড়িটা নোংরা ছিল, সেই জন্য একটু বেশি কষ্ট হয়েছে পরিষ্কার করতে। তো আমাদের 3জনকে কেমন লাগছে জানিও কমেন্ট করে। বহরমপুর মেলায় ঢুকে গেছি। তো চলো মেলায় কি কি এসেছে না এসেছে সব তোমাদেরকে দেখাই, দেখতে থাকো। আর মেলায় কিন্তু ভীষণ সুন্দর সুন্দর দোকান বসেছিল, মেয়েদের তো খুব সুন্দর কানের, তারপরে হাতের চুড়ি, ব্যাগ, নানা রকম জিনিস ছিল। তো তারপরে 1 প্লেট মোমো নিয়েছিলাম, 2জন মিলে খেয়েছি, কারণ মামামকে নিয়ে খেতে খুব অসুবিধা হয়, একজন ধরে আর একজন 1 প্লেট নিয়েই 2জন মিলে খায়। আর তারপরে একটা পাও ভাজি নিল, তোমাদের দাদাভাই বললো খাবো, তো সেটা টেস্ট করলো। তারপর এখন যাব পাপড়ি চাটের দোকানে, পাপড়ি চাট খাবো। আর কি খেয়েছিলাম, আর খেয়েছিলাম পাঁশকুড়ার চপ, আর খেয়েছিলাম একটা টক ঝাল মিষ্টি কি একটা খাবার তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল, ওটাই খেয়েছিলাম। ওইগুলো খেয়ে আর কি মেলা থেকে বেরিয়ে যাব। আর মেলার মধ্যে বেশ ভিড় ছিল, মাম্মামকে একবার গাড়িতেও চাপাবো আর কি। তো তোমরা চলো দেখতে থাকো। আর তোমাদেরকে দেখালাম শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকেও একটা দোকান বসেছে। তো বেশ সাজিয়ে গুছিয়ে মেলাটা বসেছে, বেশ ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। শুধু আমরা 2জন মিলে মামামকে নিয়ে একটু অসুবিধা হয়। তো 2জন মেলাতে গেলে না এমনি ফাঁকা ফাঁকা ঘুরে বেড়াটা বেশি ভালো, বাচ্চা কোলে থাকলে খুব অসুবিধা হয় কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াটা। তোমাদের যাদের আছে জানবে তারা, যাদের নেই তারা জানবে না, তারা এসে বাজে কমেন্ট করবে। আর এই যে পাপড়ি চাট নিয়ে নিয়েছি 40 টাকা প্লেট, আর মোমো 50 টাকা প্লেট। আর আর কি খেয়েছি, আর পাঁশকুড়ার চপ 15 টাকা। আর আইসক্রিম টাইসক্রিম কিচ্ছু খাইনি। তারপরে যে দেখো মামামকে একটা গাড়ির মধ্যে চড়াচ্ছি আর কি, কারণ ও এইসবগুলো বেশি ভালোবাসে, গাড়ি টাড়িগুলো খুবই প্রিয়, জানি না কেন। বাবা আর ওর ছেলের আর কি, বাবার ছেলের 2জনের গাড়ি ভীষণ প্রিয়। তো এই সময় করে না মেলার মধ্যে বেশ ভালোই চলছিল মেলা। তো তারপরে আমরা আর কি যখন বেরিয়ে যাচ্ছি, তখন হঠাৎ দেখলাম ঝামেলা শুরু হয়ে গেল। ঝামেলা শুরু হতে হতে আগুন লেগে গেছে। তো সেই শুনে তো মেলার মধ্যে আর কেউ কোনো মানুষই থাকছিল না, সব মানুষজনই আর কি বার করেও দিচ্ছিল পুলিশে, আবার বেরিয়েও যাচ্ছিল সব মানুষে, কারণ এই আগুন লেগে গেলে এই মেলার মধ্যে কি অবস্থা হবে ভাবো, কত স্টল রয়েছে। আর এখন বহরমপুর মেলায় আগুন লেগে গেছে, ওই জন্য সব তাড়াতাড়ি করে বেরোচ্ছে, প্রচুর সব বেরোতে লেগেছে। চলো আমরাও বেরিয়ে যাই, নাহলে মামামকে নিয়ে প্রবলেমে পড়ে যাবো। আর আজকের যে ভিডিওটা যারা বহরমপুর থেকে দেখছো তারা যেন একটা অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। মামাম তোমার পুলিশ গাড়িটা তো আমরা এইমাত্র মেলা থেকে এলাম, আর যে কথাটা তোমরা শুনলে, তো মেলা থেকে ওরকম ওই জন্যই হন্ততন্ত করে বেরিয়ে পড়লাম। আমরা এমনি বেরোচ্ছিলামও, তারপরে শুনলাম মেলায় আর কি নাগরদোলার ওখানে আগুন লেগে গেছে, আর দমকল টমকল সব আসতে শুরু করেছে, পুলিশও আসছিল, পুলিশও এলো, তারপরে দমকল এলো। হ্যাঁ মানে ধোঁয়া হতে লাগলো, সব মানুষ বার করে দিচ্ছে গাড়ি। তো মানে এমন একটা মানে আগুন একটা এমন ভয়ের জিনিস না। তো আমরাও তাড়াতাড়ি দেখলাম মামাকে নিয়ে যেহেতু বেরোতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এলাম। আর দেখলাম আগামী দিন সব যদি ঠিক থাকে তাহলে আবার যাওয়া হবে।
তো আমরা মানে বুঝতেই পারিনি যে মেলার মধ্যে আগুন লেগেছে। ওম বলছে আগুন লেগেছে, আমি তাও বলছি একটু মাখানি খাই, তাই বলছি। বলছে আমাকে বলছে তুমি মাথায় কি ছিটচিট আছে নাকি, এই আগুন লেগেছে মানুষজন বেরোতে তুমি মাখানি বলে। আমি বিশ্বাস করে আমি বুঝতে পারিনি। যখন মাখানি কিনতে যাই তখন মাখানি বলে বলছে আগুন লেগেছে। তাহলে তাড়াতাড়ি দিয়ে আমার মাখানিটা দিয়ে আবার মামাকে নিয়ে তাড়াতাড়ি করে আবার ভিডিও করতে যাচ্ছিলাম, দেখাতে যাচ্ছিলাম তোমাদেরকে। কি গাড়ি? ছোট গাড়িটা। আর মেলা থেকে একটা ব্যাগ নিয়েছি, যেহেতু আমার দেওরের বিয়ে, সব বলবো পরের ব্লগে দেখতে পাবে তোমরা। আর এরকম একটা ব্যাগ নিয়েছি, দুটো ব্যাগ নিয়েছি। আর মেলাটা খুব সুন্দর। আমি অনেক ছোটতে একবার দেখেছিলাম। আমার যে দিদি সেই মারা গেছে দিদি, তারপরে দাদা, তারপরে আরেক দিদি, 4 জন মিলে আমরা গিয়েছিলাম অনেক ছোটবেলাতে। আর এই ওমের সাথে দেখলাম। তো খুব ইচ্ছা ছিল বহরমপুর মেলা দেখবার, তো ফাইনালি। কিন্তু বহরমপুর মেলা দেখতে গিয়ে মেলায় যে আগুন লেগে যাবে এটা ভাবতে পারিনি। ভাবলাম হয়তো আরেকটু থাকবো, কিন্তু তাড়াতাড়ি করে তখন বলছে বেরোন বেরোন, মেলা থেকে বেরোন, আগুন লেগে গেছে। তো তোমরা আজকে যারা গেছিলে মানে শনিবার, তো তারা জানবে ওখানে মানে এই 9টা 15 20 নাগাদ যারা ওখানে ছিলে তারা জানবে ওখানে আগুন লেগে কি অবস্থা হয়েছে। আর যারা সন্ধ্যার দিকে বেরিয়ে গেছে তারা জানবে না। আর চার্জার আনতে ভুলে গেছি, তাই এখানে চার্জার কিনেছি। এটুকুনি। আর খাবার বলতে চাউমিন নিয়ে এলাম, তো চাউমিনটা খাবো, সেটা শেয়ার করবো আর ভিডিও এখানে শেষ করে দেবো। চলো। আর এই যে রাত্রিরে ডিনার আমাদের এগ চাউমিন, এটা কিনে নিয়ে এলাম। তো কিনে নিয়ে এসে এটাই খেয়ে নেবো রাত্রিরে। আর মেলায় যেহেতু গেলে চাউমিন মোগলা এগুলো খেতে ইচ্ছা করে, তো মাম্মাম বললো আমাকেও একটু দিয়ে দাও। আর আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। বহরমপুর মেলা কেমন লাগলো জানিও কমেন্ট করে। শুধুমাত্র একটুখানি ওই আগুনটা না লাগলেই সব কিছু ঠিকঠাক ছিল। ওই সময় খুব অসুবিধায় পড়ে গেছিলাম আমরা, মানে বেরোতে। তো চলো আজকে টাটা, বাই বাই। আগামী দিন দেখা হচ্ছে। ভালো থেকো সবাই।